খুলনার গিলাতলা গ্রামে প্রতিবন্ধী যুবককে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৬ মাস যাবৎ বলাৎকারের অভিযোগ। আমি মোহাম্মদ মুক্তার হোসেন। আমার বাড়ি খুলনা জেলার গিলাতলা গ্রাম। আমার একটা ভাতিজা লিমন খান, বয়স কত? বয়স 18, প্রতিবন্ধী। তাকে আমার পাশের বাড়ির এক ছেলে দীর্ঘদিন থেকে ওই ছুরি দিয়ে ভয় দেখায় বলাৎকার করে আসে। এই বলাৎকার করতে করতে সে যখন সহ্য করতে না পারছে, তখন তার বন্ধু বান্ধবের কাছে বলছে। বলার পরে আমরা বিষয়টা টের পাইলাম। টের পায়ে গতকালকে সেই ছেলেকে ধরে আনা হলো। শিরোমণি পুলিশ ফাঁড়ির সামনে যখন আনা হলে তখন সেখানে বুলু নাম করে একটা ছেলে তারে জোর করে ছিনে নিয়ে গেল আমাদের কাছ থেকে। আমরা কোনো উপায়, যাকে ধরে নিয়ে আসলেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে রাকিব হোসেন। বাপের নাম হচ্ছে শহীদ শেখ। যখন ছিনাই নিয়ে গেল তখন আমরা উপায়ন্তর না দেখে আমরা থানায় এসে একটা অভিযোগ দিলাম। অভিযোগ দিয়ে সেই রাত্রে তাকে খুলনা 250 বেডে ভর্তি করলাম। এখন 250 বেডে ভর্তি করার পরে তার অবস্থা খুবই মর্মান্তিক, হারাইছে। কিন্তু যারাই এই কেসটাকে অন্যদিকে এই আসামি ছিনতাই করে নিয়ে গেল আমাদের মাঝ থেকে, তাদের কি উদ্দেশ্য আমি জানি না, কিন্তু তারা এই কাজটা ভালো করে নাই। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং এর বিচার চাই। 6 মাস থেকে ৬ মাস ধরে বলাৎকার করতেছে। আমার নাম প্রিয়া, আমার ছেলের নাম লিমন খান। 4 দিন যাবত ওর সাথে খারাপ চলেছে। শুক্রবারে আমি গেছি মাদ্রাসায়, মানে আমার ছেলে হাফেজি পড়ে, সেখানে যাওয়ার পরে ও 3টের সময় ওরে দাবড়াই ধরেছে, দইরা করেছে খারাপ কাজ কইরে। শনিবারের দিন রাকিব আচ্ছা করার পরে শনিবারের দিন ঈশান নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, সেই বাগানে যায় আবার ওরে দাবড়াইছে, যে বাগানে শুক্রবারে নিয়ে গেছে। এবারে ও তো ডাকতেছে ঢেলি, ওই দিন ওটা ধরতে পারিনি, ও তো ডাকতেছে ঢেলি দাবড়াচ্ছে। রবিবারের দিন আইসা মনিরুল ভাই আছে বাজারে, তারে বলে দিয়েছে সন্ধ্যার সময়। বললি মনিরুল ভাই ওর আব্বুরে ডাইকে বলেছি, বললি ওর আব্বু এবার আমার আর ওর বড় কাকারে ফোন দিয়েছে। আমরা আইসি বাজারে, আইসে বাজারে জুত ফলার ওরা ধরে নিয়ে আসে, আসামিরে ধরে নিয়ে আসে। ওরা এখন চাচ্ছে যে মানে মাইরে আমাকে মাপ ছাড়িয়ে দেবে, কিন্তু আমি আর ওর বড় চাচা সেটা মানিনি। আমি বলেছি আমি আইনের আশ্রয়, যে আমি আইনের বিচার চাই, ওর ফাঁসি চাই। ও যে আমার সামনের মধ্যে আমার ছেলের এত বড় প্রতিবন্ধী ছেলের ক্ষতি করে আমার সামনের মধ্যে ঘুরে বেড়াবে, আমি আইনের বিচার চাই। আর টাকা যারা ধরে নিয়েছে তারা বলেছে কি 2-5 হাজার টাকা দিলে ছাড়িয়ে দেবে, পুলিশই খাইয়ে 2 দিন জেল দিয়ে ছাড়িয়ে দেবে। আমি বলেছি তাও দিই, তাও আমি আইনের বিচার চাই। তারপরে ওর আব্বু যাই ওরা ধরে নিয়ে চলে যাচ্ছে, হাত ধরেছে, সেই ওর আব্বুরা ডাক্কা দিয়ে ফেলাই দিয়ে বুলু নামের ছেলেটি ওরা কাছে ফলা, সেইও ফলাইছে। তারপরে আমরা থানায় মামলা করে আমরা 250 বেডে যাই ভর্তিছি। ওই আইনের কাছে সুস্থ বিচার চাইছি। আমি জানি দেশে সবাই যেরকম বিচার পাইছে আমিও পাবো, আমার প্রতিবন্ধী ছেলে। আমি চাই ওর ফাঁসি। আমি ঢাকায় ছিলাম, সেখান থেকে আমি চলে আসছি কালকে রাত্রে। কারণ এত বড় দুর্ঘটনা যেখানে ঘটে সেখানে আমি একজন প্রতিনিধি হয়ে দূরে থাকতে আমার খুবই কষ্টদায়ক হয়েছে। আমি এলাকায় রাত্রে এসে আমি খোঁজখবর নিয়েছি যে আসলে ঘটনাগুলো সবই সত্য, এবং এর আমি তীব্র নিন্দা জানাই। মোহাম্মদ কাজল খান, আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল গফফর খান, আমার বাড়ি গিলাতলা, আমি 4 নম্বরে বসবাস করি। কি ঘটনা ঘটছে বলেন? আমি হলো ব্যান চালাই। এই ছেলে দীর্ঘদিন ধরে এই সমস্ত কাজবাজ করে বেড়ায়। এই ছেলে এর আগে পরে এই সমস্ত করেছে, মানুষের বড় হয়েছে, মানুষের ধরেছে, জ্ঞান করেছে, ত্যান করেছে। এর বিচার চাই আমরা, আপনারা ফাঁকিদের ব্যবস্থা করেন। কে করছে? এই করছিল রাকিব। রাকিব আরো লোকজন আছে। এই রাকিবকে সবাই নিয়ে গেছে, ধরলো পুলিশ ধরার পরে পাবলিক দিল, পাবলিক সবাই চলে গেছে। এইটা কতদিন ধরে এই কাজ করতেছে? মেলা দিন ধরে করতেছে। আমরা 4 দিন আগে আমার ছেলেরা প্রতিদিন দাবড়ায়, ধরতে পারে না, যেদিন ধরে সেদিন করে। আর যে কেস লেখার সময় মনে করেন আমি ছিলাম না, আমি তো ছিলাম হাসপাতালে। তা সেই সময় যে ওই বুলু যে মানে ওরা ছাড়াই দিয়েছে, বুলুর নামটা মনে করেন আমি থাকলে দিয়ে দিতাম। এখন কিরা ফোন করেছে, কোন জায়গা থেকে আছে তা তো আমি জানি না, কিন্তু আমি বুলুরও সেই সাথে শাস্তি চাই। কি জন্য আসামিরা পলাতে সাহায্য করবো।